এখানে একটু ঘুগনি বসিয়েছি, ওর বাবার আজকে পূর্ণিমা আছে, তাই ঘুগনি লুচি আর একটু সিমুই পায়েস করব। তাই ঘুগনিটা বসিয়ে দিয়েছি, তারপর বাদবাকি কাজগুলো সেরে এসে ঘুগনিটা করব। নিরামিষ হবে অবশ্য, আজকে তো পূর্ণিমা। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 6টা, সাড়ে ছটা থেকে আর কি, 6টা 10, 15, 20 এরকমই হবে। তো আজকে ওয়েদারটা ভালোই লাগছে বলো, আজকে এদিকটায় আমি ভিডিও দিয়েছি। ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করতে দিয়ে আমি এখানে শাক কাচতেছি। ওর বাবা কালকে পুজো করেছিল, শালের কাপড়টা কেচে দিলাম। কালকে অনেকগুলো পুজো করেছে, তাই কাপড়টা কেচে পরিষ্কার করে, রোদ আছে শুকিয়ে যায়। মায়ের শাড়ি কয়েকটা রোদে দিয়েছিল, আমার বিছানা রোদে দিয়েছে। রোদ পেয়েছে না, বর্ষার দিনে রোদ পেলে একটু রোদ দিতে ইচ্ছাও করে। তো আমি অফিসের জন্য রেডি, অফিস বেরিয়ে যাব। আজকে অফিসে খাওয়া দাওয়া আছে, আমি অবশ্য খাবো না, আজকে পূর্ণিমা, নিরামিষ আমার। এই দেখো, আমি অফিস থেকে ফিরে আর ভিডিও দিইনি, কেননা শরীরটা খুব টায়ার্ড লাগছে আর কি। ওই যে ঘাড় ব্যথা করছে প্রচণ্ড। তা আমার মেয়ে ঘাড়ে একটু মালিশ করে দিয়ে, মানে ম্যাসাজ করে দিচ্ছে, মালিশ দিয়ে দিল তারপর ম্যাসাজ করে দিচ্ছে। ও ঘাড় টিপে দিলে আমার খুব ভালো লাগে, জানো তো, খুব সুন্দর করে দেয়। আমার শাশুড়ি মা এভাবে দিত, আমার শাশুড়ি মা তো এখন শরীর খারাপ, আসতে পারে না। তো আমি তো শরীর খারাপ নিয়ে তো আর বলা যায় না যে ঘাড় টিপে দাও। তো আমার মেয়েটা এরকম, যেন খুব সুন্দর হাতের, ঘাড় টিপে দিল না খুব সুন্দর লাগে। তো বলছে মা আমি টিপে দিই, তারপর পড়তে বসবো। তো চুলটা শ্যাম্পু করেছিলাম সকালে, একটু সিরাম লাগাচ্ছি। সিরামটা লাগালে চুলটা খুব নরম থাকে, কেমন রুক্ষ চুল আমার, জানো তো, চুলটা ভালো নয় খুব। আগে খুব সুন্দর চুল ছিল, কিন্তু এখন যে জন্য যত্ন করতে সময় পায় না, না সেই জন্যে চুলটার যত্ন হয় না, শরীরেরও যত্ন হয় না কোনো কিছুরই। শরীরটা প্রচণ্ড খারাপ করছে। তো চুলে একটু সিরাম লাগিয়ে রাখলে দেখবে চুলটা খুব নরম থাকে। তো অফিস থেকে এসে চাটা খেয়ে আর টিফিন করিনি, একবারে ভাত খেয়ে নেবো। মানে টিফিন করলে আর রাতে ভাত খেতে ভালো লাগে না। মেয়েরা পড়তে বসেছে, ওরা মেয়ের সন্ধ্যের সময় টিফিন কিছু খায়নি, একটা বই পড়ে খাবে, তারপর আবার টিফিন তা পড়বে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিই ভালো করে। মেয়ে পড়া করছে, বাবু পড়া পড়ে খাবা ব্যাস। 9টা বাজে, মেয়ে আজকে সন্ধ্যের সময় টিফিন কিছু করেনি, একবারেই খেয়ে নেবো আমরা। বাবু খেয়ে পড়ে নাও, দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, 9:30টার সময়। অঙ্ক অঙ্ক হয়েছে? কি করছো এখন? করো। কি বলছো? দিনের থেকে এই যে ভাত আছে, এই মায়ের তো অসুখ চলছে, তো সেই জন্য এই যে এইগুলো নিরামিষ সাপ সিদ্ধ সিদ্ধ, আর দুধ আছে এখানে। আর এই যে অফিসে খাওয়া দাওয়া ছিল, তাই আমি খাইনি, এগুলো এনেছি। এটা মাটন আছে, এইটা পটল চিংড়ি, এটা চাটনি। হাতটা ধোবো, তারপর মাংসটা নাড়লাম। তো ওর বাবা আজকে পূর্ণিমা করেছে, তাই ওর জন্যে এইগুলো করেছে। আমি তো দেরিতে এসেছি বাড়ি, মেয়ে করেছে। মা এই অসুখ চলছে, ওর বাবা মায়ের হাতে খাওয়া, মানে মায়ের হাতে খাওয়া হবে না, মা গলায় পড়তে আছে, তো সেই জন্যে মা রান্না করেনি। মেয়ে করেছে এই যে ডালিয়া, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা। দিনে করেছিলাম লুচি, দেখানো হয়নি তোমাদেরকে। লুচি, ঘুগনি আর সিমই পায়েস। অবস্থা দেখো, এসে আজকে আমি গুছিয়ে রাখিনি কিচ্ছু, জামা কাপড়গুলো কেমনভাবে রেখেছে। কালকে বৃহস্পতিবার আছে, তো এগুলো তো ধোয়া আছে, ধোয়া মোছা আছে। কি ঢুকে আছে, এখানে টিকটিকিটা আসছে, দেখা মা সরাও একটু, সরা মা দিও না। টিকটিকিটা খাবো বলে আসছে, এত বড় খেতে পারে? মাঠের দিকে বাড়ি তো ঘেন্না লাগে যায়।
11টা বাজে ওর বাবা বাড়ি আসলো, খেতে দিয়েছি ওকে, খাচ্ছে বাইরে, আমি ঘরে বিছানাটা পেরে ঠিকঠাক করছি। তো অনেকটা রাত হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো ভাবলাম কিন্তু হয়নি, ও রাত হয়েছে বাড়ি আসতে অনেকটা। তো মশারি টাঙানো হয়ে গেছে রেডি একদম বিছানা, ওর বাসনগুলো গুছিয়ে রেখে তারপর তালা টালা দিয়ে আমরাও শুয়ে যাব। সারাদিনের ক্লান্তি এই রাতে কিছুটা ঘুমালে ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া আমাদের আগেই তো কমপ্লিট হয়ে গেছিলো। তোমাদের দাদা ভাই এখনই আসতো এসে, আজকে তো ওই জন্য ডালিয়া হয়েছিল খেলে। আমার চোখের অবস্থা দেখো, প্রচণ্ড ক্লান্ত হয়ে আছি, ঘুমের প্রচণ্ড দরকার, খুব 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 ঘুমের দরকার। তো ওকে খেতে দিলাম, খাওয়া হয়ে গেল, সব তালা টালা দিয়ে দিয়েছি কেটে। এই যে তো আমার শেষ খাবার একটা আছে, সেটা তোমরা জানো, আর নতুন করে বলতে হবে না। তো দেখাই তোমাদেরকে, দিনে খাওয়ার পর জোয়ান, রাতে খাওয়ার পর মৌরি, এটা না হলে একদম চলে না। তো মৌরিটা একটু খেয়ে শুয়ে যাব, খুব ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড ঘুমের দরকার। তো বন্ধুরা, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাই না হলে কখনো কেউ এগিয়ে যাব না আমরা। তো পুরো ভিডিওটা সবাই দেখবেন, আর সবাই তোমরা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে, তার লাইকটা কিন্তু পড়ছে না ঠিকঠাক। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।